এই দুনিয়ার রঙের বাজারে কয়দিন আর থাকবেন? আব্বা একটাবার খেয়াল করে দেখেন, আজকে আপনি যেই বাড়ির মালিক, যেই জমিন আপনার নামে দলিল করা, যেই বাড়ি আপনার নামে দলিল করা, আপনার বাবার ইন্তেকালের আগে কিন্তু ওই দলিল আপনার বাবার নামে ছিল, ছিল কিনা? কিন্তু আপনার বাবা চলে গেছে। আপনার বাবার আগে কিন্তু আপনার দাদা এই বাড়ি সম্পদের মালিক ছিল। দাদাও চলে গেল, বাবাও চলে গেল। আগামীকাল যদি আপনিও চলে যান, পরের দিন এই জমিনের এই জায়গার মালিক কে হবে? আমার ছেলেরা হবে। কথা বলেন না, ঠিক কিনা? তার মানে একে একে সবাই চলে গেল, জায়গা কিন্তু কেউ নিয়ে যেতে পারে নাই। এমনও লোক ছিল এই বৈষম্যরা, শাহবাজপুর, বাড়িউরা, দেওরাতে এমনও লোক ছিল, একজনের বয়ে পুরা গ্রাম কাঁপতো, পুরা মহল্লা কাঁপতো। কিন্তু ওই লোকটা আজকে কবরে শুয়ে রয়েছে, গরু ঘাস খা, ছাগলে ঘাস খা, তার কবরে কুকুর বিড়াল গরু ছাগল অত্যাচার করে, কিন্তু কবর থেকে নাড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা নাই। নমরুদ, ফেরাউন, আপনি আর আমি কি ক্ষমতার মালিক হইছি? কি পাওয়ার আমাদের আছে বাবা? ফেরাউন, নমরুদ নিজেরে বলছিল আনা রাব্বুকুমুল আলা, খোদা আবার কে? আমি তো সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। নিজেরে খোদা দাবি করেছে, কত শক্তি ছিল এদের। কিন্তু তারা সামান্য একটা মশার কাছে কি হয়ে গেল? হেরে গেল, জিরো হয়ে গেল। পানির কাছে হেরে গেল, ডুবে মারা গেল। তাদের তুলনায় কিন্তু আমাদের কোনো পাওয়ার নাই। কিন্তু আমাদের কি এত অহংকার, কি এত বাহাদুরি, কি এত রং তামাশা! তাই অনুরোধ করব, জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই জান্নাতের বাগানে চলে আসুন। হতে পারে এই মাহফিলের উসিলেই আল্লাহ আমাদের অতীতের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? তাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই নবীর উম্মত হয়েছি, সেই নবীর উম্মত হওয়ার কারণে উচ্চ আওয়াজ একবার শুকরিয়া তান আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও। আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও আব্বা, ওই আয়াতের নিরিখে আমি আমার আলোচনা শুরু করব। আয়াতের বিষয় হলো আল্লাহর রাসূলের ক্ষমতা এবং আউলিয়ায়ে কেরামের ক্ষমতা সম্পর্কে। ও আব্বা, আওয়াজ করে বলেন, আমার নবীর ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী সব কিছু করতে পারে। এমন শুধু তাই নয়, আমার নবী যাকে ইচ্ছা তাকে জান্নাত দিতে পারে, আমার নবী যাকে ইচ্ছা জাহান্নাম দিতে পারে। কেন না, এই ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে কি বলে সবাই পড়ি, সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন গো এই আয়াতের ভিতরে বলে ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু, আমার আল্লাহ বলে গো নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের অভিভাবক, নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী। ও আব্বা, আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের সাহায্যকারী কিনা? আরো জোরে বলেন, আল্লাহ আমাদের সাহায্যকারী। কারণ আমার আল্লাহর কাছে যখন আমরা যেই নামাজ পড়ি, সেটা ফরজ হোক
কিংবা ওয়াজিব হক কিংবা সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা কিংবা নফল হক, যেই নামাজই পড়ি না কেন প্রত্যেক নামাজের মধ্যে সর্বপ্রথম দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করি রে, আল্লাহর সানা বর্ণনা করে আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হয়ে যায়। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও কাবার মালিক, মালিক রে মালিক, আমরা একমাত্র আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আওয়াজ করে বলেন, বলি কি বলি না? কি বলি? বলেন কি বলি? ইয়া, সবাই বলেন না, ইয়া কানা'বুদু ওয়া ইয়া। এর অর্থ কি? আমরা একমাত্র আপনার ইবাদতই করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। অনেকেই বলে আমরা নাকি মাজারে গিয়ে সাহায্য চাই। আসলে কি মাজারে সাহায্য চাই না যিনি মাজারে শুয়ে আছেন তার উসিলা দিয়া আল্লাহর কাছে চাই? একটু কথা বলেন না। আমি গত বছর এই মাহফিলে এসেছিলাম, কিন্তু মনে হচ্ছে গতবারের চেয়ে এই বছর শ্রোতা একটু বেশি। তার মানে এতে বোঝা গেছে গতবার আরো বেশি ছিল, হাজার হাজার নাকি? মানুষ মাহফিলে আসতে চায় না, মানুষ মাহফিলে আসতে চায় না। যখন কোনো জায়গায় ডুলের বাড়ি পড়ে তখন লোকের কোনো অভাব হয় নাই। এতেই বোঝা গেল কিয়ামত আর বেশি দূরে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, আমি ওপেন চ্যালেঞ্জ করে বললাম, এমন কোন মারফুত যদি জন্ম হয়ে থাকে আমাকে শুধু একটা দলিল দিবেন যে হুজুর ডুলের মধ্যে একটা বাড়ি দিলে 10টা নেক হয়। দিতে পারবেন? কিন্তু আল্লাহর কসম করে বলি, কেউ যদি এখানে বসে একবার একটা কোরআনের অক্ষর পড়ে সাথে সাথে 10টা নেক আল্লাহ দান করবে। বলে হুজুর আমরা তো পড়তে পারি না, পড়া লাগবে না, আপনি যে শুনতেছেন তাতেও সমান সমান সওয়াব পাবেন। কিন্তু আমরা কোরআনের মাহফিলে আসতে চাই না, মাদ্রাসায় একটা ছাত্র দিতে চাই না। 4টা ছেলে 4টারই মাশাআল্লাহ দিলে সরকারি চাকরিজীবী বানাবে, কিন্তু একটাবার ভাবে নাই আমি কবরে গেলে আমার কবর দাঁড়াইয়া জিয়ারত করবে কে, দোয়াটা করবে কে, এই চিন্তা মাথায় আসে না কোনোদিন। আবার ওই লোকটাই চাষ্টলো বয়া বয়া ফতোয়া দেয় জান্নাত আমি যাবো না, তো যাইবো কেডা? মনে হয় এটা আব্বার বাড়ি। বলেন তো জান্নাতে গেলে ঈমান লাগবে কি লাগবে না? আরো আস্তে কোন, লাগবে কি লাগবে না? জান্নাতে যেতে হলে আমল লাগবে কি লাগবে না? লাগবে। আওয়াজ করে বলেন, আমরা কি মাজারে যায়া অলির কাছে চাই না অলির উসিলা দিয়া আল্লাহর কাছে চাই? উসিলা দিয়া আল্লাহর কাছে চাই গাও। মাজার জিয়ারত করি না, মাজার পূজা করি না, মাজার জিয়ারত করি। মাজার কোনোদিন পূজা করা যায় না, মাজার কবর একমাত্র জিয়ারত করা যায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদের সাহায্যকারী। আমার আল্লাহরে ডাক দিয়া বললাম, ও মালিক আপনি কি শুধু আমাদের সাহায্যকারী? আল্লাহ বলেন না, আমার আল্লাহ পরের অংশ যায় বলে ওয়া রাসূলুহু, আমার রাসূল তোমাদের সাহায্যকারী, আমার রাসূল তোমাদের অভিভাবক, আমার রাসূল তোমাদের সাহায্যকারী। আল্লাহরে ডাক দিয়া কই, মালিক ও আরশের মালিক, আপনি আর আপনার রাসূল কি আমাদের সাহায্যকারী? আল্লাহ বলেন না, ওয়াল মুমিনুন, যারা মুমিন, যারা ওলি আল্লাহ, যারা পীর আউলিয়া নেককার সালেহিন বান্দা যারা, এরাও তোমাদের সাহায্যকারী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমিও তোমাদের সাহায্যকারী, আমার রাসূলও তোমাদের সাহায্যকারী। যারা হক্কানি ওলি আল্লাহ তারাও তোমাদের সাহায্যকারী। কিন্তু অনেকের প্রশ্ন আসবে, হুজুর আল্লাহও সাহায্য করে নবীও সাহায্য করে, তাহলে কি শিরিক হবে না? না, শিরিক বলার আগে অবশ্যই আপনাকে হাকিকত জানতে হবে। সেটা কি?
আল্লাহ সাহায্য করে তার নিজস্ব ক্ষমতা বলে। বলেন না, আল্লাহ সাহায্য করে তার নিজস্ব, না আল্লাহরে কেউ ক্ষমতা দান করছে? আল্লাহর কি আরেকজন আল্লাহ আছে? আল্লাহ সাহায্য করে ওনার নিজের ক্ষমতায়, আর রসুল করে, ওলি আল্লাহরা করে আল্লাহর দেওয়া ক্ষমতায়। সুবহানাল্লাহ বলেন না জোরে। তাহলে এখানে কোনো শিরিক নাই। হে আব্বা, অন্তরের কান লাগান, আমার নবীর একজন জলিল কদর সাহাবী, যার নাম হচ্ছে হযরতে রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমার নবীর একজন সাহাবী। শুধু সাহাবী ছিল তাই নয়, উনি মাঝে মাঝে আমার নবীর খেদমত করতেন। মাঝে মাঝে গভীর রাত্রে আমার নবীর তাহাজ্জুদ নামাজের ওযু মোবারকের পানি মোবারক এনে দিতেন। হে আব্বা, যেই সাহাবী আমার নবীর তাহাজ্জুদের নামাজের ওযু মোবারকের পানি এনে দিতেন, আওয়াজ করে বলেন না, ওই সাহাবীর দাম আছে না নাই? আরো জোরে কোন। আমার নবীর খেদমত করতে পেরেছে, তার কপাল কত ভালো। আমাদের মধ্যে যারা পীর মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি, আমরা অনেকেই মাঝে মাঝে পীরের সেবা করতে চাই। অনেকে পারে, অনেকে পারে না, কিন্তু পীর মুর্শিদের সেবা করা, খেদমত করা, এটা সুন্নতে সাহাবা। আওয়াজ করে বলেন না সুবহান। এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, ওরে আমি তোমার করব সেবা, আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব রে মুর্শিদ তুমি নাই আসিলে। কন্যা, বড় লজ্জা পাইব রে মুর্শিদ তুমি নাই। আমার মন মই যাচ্ছে তোমার চরণে, আমি তোমায় ভালোবাসি জানে সকলে। আরে গাথা মালা, গাথা মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে, বড় লজ্জা পাইব রে দয়াল তুমি নাই আসিলে। আওয়াজ করে কোন মারহাবা। নবীর খেদমত করেন। হঠাৎ করে একদিন গভীর রাতে রে আমার নবীর সাহাবী নবীর সামনে তাহাজ্জুদের নামাজের ওযু মুবারকের পানি লয়া হাজির হয়ে গেলেন। আমার নবী তাকায়া তাকায়া ওনার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। কেননা আমার নবী বলেন, মা কানা দহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তাবাসসুমান। নবী যখন ওই হাসি দিতেন, আমার নবী মুস্কি হাসি দিতেন, কখনো অট্ট হাসি দিতেন না। আমার নবীর স্ত্রী আমাদের আম্মা মা আয়েশা সিদ্দিকা বলে, নবী যখন হাসি দিত আমি তাকায়া তাকায়া দেখতাম নবীজির সামনের দুইটা দাঁত মুবারক দিয়া নূরের আলো বের হয়ে যেত। কিসের আলো? নূরের আলো। জোরে বলেন না, কিসের আলো? কি মুবারক থেকে? আর যারা আজকে বলে নবী আমাদের মতো, তাদের মুখের থেকে কুত্থার গন্ধ বাইর করে। কথা কোনটা ঠিক কিনা? আওয়াজ করে বলেন, নবী কি আমাদের মতো হতে পারে? আরো জোরে হতে পারে। বলেন, আমার নবী কি বেনজির বেমিসাল? বলেন বেনজির, যার সাথে কোনো তুলনা নাই, যার সাথে কোনো উপমা নাই, তিনি হচ্ছে রাহমাতাল লিল।
এই জন্য শায়ের বলছে, রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, ওয়াহাবীরা না চিনিলে তোমার কি আসে যায়, দোনো জাহান আপনারে নূরি কদমে লোটায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, জুড়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল, আওয়াজ করে কোন মারহাবা। নবী ডাক দিয়ে কইল, বিয়াগাত সিন লাম জবর সাল, ও রাবিয়া তুমি আমি নবীর কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। নবী এটা বলে নাই যে তুমি এটা চাইও ওইটা চাইও না, আমি দিতে পারবো না। রসুল বলে কিছু চাও, অর্থাৎ তোমার যা মনে চা। সুবহানাল্লাহ। রবিয়া ইবনে কাব বলেন, আমি যদি নবীর কাছে বাড়ি চাই নবী বাড়ি দিতে পারবে, স্বর্ণ চাইলে স্বর্ণ দিতে পারবে, রূপ্য চাইলে রসুল রূপ্য দিতে পারবে, হীরা মণি মুক্তা জহরত্ন যাই চাই রসুল আমাকে দিতে পারবে, কিন্তু এইগুলি তো আমার পরকালে কোনো উপকারে আসবে না। এই দুনিয়ার সম্পদ পরকালে আমার কোনো উপকারে আসবে না, তাই আমি নবীর কাছে এইগুলি চাইবো না। আমি এমন একটা চাওয়া নবীর কাছে চাইবো যেটা আমার দুনিয়াতেও উপকারে আসবে, পরকালেও উপকারে আসবে। এই চিন্তা করে হযরত রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আন আমার নবীকে একটা ডাক দিয়া কয়, নবী গো আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ও নবী আমি আপনার কাছে দুনিয়ার কিছু চাই না, আমি একটা জিনিস চাই, সেটা হলো আপনার সঙ্গে জান্নাতে আপনার খাদেম হয়ে থাকতে চাই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি আপনার কাছে একটা জিনিস চেয়ে নিলাম, সেটা কি? আপনার খাদেম হইয়া জান্নাতে আপনার কাছে থাকতে চাই। রসুল বলল, নাম হা দিলাম, আও গায়রে জালিক, আরো কিছু চাওয়ার থাকলে আরো চাও। সুবহানাল্লাহ, আরো আসতে কোন। নবী জান্নাত দিলেন, দিয়া কি বলে আরো কিছু চাওয়ার থাকলে। তাহলে বোঝা গেল রসুল জান্নাতও দিতে পারে, বলেন না জান্নাতও দিতে পারে, আবার রসুল আরো কিছু চাইলে আরো দিতে পারে। কথা বলো ঠিক কিনা? এই জন্য আমার রসুল বলেছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। রসুল বলে আল্লাহ হলো দেনেওয়ালা, তৈরি করনেওয়ালা, বানিয়ে দেওয়া দাতা, আর আমি রসুল হচ্ছি বন্টন করনেওয়ালা। আল্লাহ বানিয়ে আমাকে দে, আর আমার মনে যাকে চা আমি তাকে দান করে দেই। এই জন্য কোন এক আশিক রাসূল বলেছেন, মাওলাজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বলেন চলো নবীজির মদিনা। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী, নবীজির বন্টনে যেন আমি ওদিকে দয়া পাই। এই চলো নবীজির জান্নাতে মাদি জুড়ে, চলো নবীজির মাদি। তবে আজকে অনেকেই বলে, কি বলে জানেন? বলে নবী পরের উপকার করব তো দূরের কথা, নবী নিজের কোনো উপকার করার ক্ষমতা নাই। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আমি নামটাও বলে দিচ্ছি, শোনেন। আমি নোমানি কাউকে বই করে ওয়াজ করি না, ব্যক্তি না। সেই চোরমোনাইয়ের পীর সাহেব এক ওয়াজের মধ্যে বলছেন,
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। হাসরের ময়দানে কাহারো আমল আসবে ডান হাতে, কাহারো আমল আসবে, জোরে কর না, আপনারা কোন হাতে চান? তো ডান হাতটা আল্লাহর দেখায় বলেন না কোন হাতে চায়? ডান হাতে। তো এই পীর সাহেব বলতেছে নবীজির আমল নামা কি ডান হাতে আসবে না বাম হাতে আসবে, এই বয়ে নাকি নবী হাসরের ময়দানে গড়াগড়ি দিয়া কান্না করতে থাকবে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। নবীর আমল কোন হাতে আসবে এই চিন্তা নাকি নবী কানবে। আচ্ছা বলেন তো, আমার নবীর ডান হাত আর বাম হাতের চিন্তা করার কোনো প্রশ্ন আছে? বলেন না, আমার নবী কি স্বয়ং জান্নাতের? আরে জোরে কন, নবী কি জান্নাতের? আর নবীর দুই নাতি হাসান হুসাইন জান্নাতি যুবকের সরদার। ওই নবীর আমল নামার ডাইন হাতে আইব না বাম হাতে আইব এই চিন্তাই বলে নবী কানব বাদান মা হুজুরে কয়। তা আমি কই কার উসিলাই সিন্নি খাইলি মোল্লা চিনলি না? যেই নবীর উসিলাই এত কিছু ফাইলি হেই নবীরে কো নবী জান্নাতের চিন্তায় কান্না করব। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি একটা গান গাইতাম নি, কথা কর না, গাইতাম। শিল্পীরা বাদ্যযন্ত্র দিয়ে গাইবো আর আমি এমনে গাই, আর কি সমস্যা আছে আপনাদের? গানটা হইলো এই, সারের হয় না মুসলমানি, গাবের হয় না বিয়া, ওই না গাবির দুধ খাওরে মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায়া পাঠে নায়া মোল্লা রে। কথা বলে ঠিক কিনা? সব বলে বেদাত। ইয়া নবী সালাম আলাইকা কইলো কি বেদাত, জানাজার পরে হাত তুললা দোয়া করলো বেদাত, কবর জিয়ারত করলো বেদাত, মাজার জিয়ারত করলো বেদাত, নবীরে সালাম দিলে বেদাত, 5 দিনা করলে বেদাত, 40 করলে বেদাত, উরুস মাহফিল করলে বেদাত। আমি কই সবই বেদাত, তুলে ইবাদত ফাইলি কই? ইবাদত হইলো হালি আমরা দিয়া লাইবেন, আমরা খায়া হালি গাটটা মোড়া করে আলাম। আমার কথা কর না কেন? অথচ নবীর প্রেমের বেলা হইলে এরা কি লাগাই দেয়? ফতোয়া জারি করে। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদের সাথে ইমানদার মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? আজকে উরুস মাহফিল হচ্ছে, এটাও বেদাত। উরুস মাহফিলে তবারুক করায় খাওয়া, এটাও কি? বলতে বলতে এক হুজুর বলেছিল যে উরুস মাহফিলের তাবারুক খাওয়া আর পায়খানা খাওয়া এক কথা। নাউজুবিল্লাহ বলেন না। চি 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 চি, এ সমস্ত কথা কোনোদিন আলেমের জবান দিয়ে আসতে পারে? আল্লাহ হিদায়াত দান করুক, আমিন বলেন।